কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম, তোমার চরণে আমি শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম প্রভু, তোমার চরণে আমি শরণ নিলাম। যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম, যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম। যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম, যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম প্রভু, তোমার চরণে আমি শরণ নিলাম। সে দেখিয়া আমি সেই লাগে দেখেছি মালা, সেটেছি আমি সেটেছি আমি সেই লাজে দেখেছি মালা। সুন্দর ঘনশ্যাম সুন্দর শ্যাম, যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম, যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম, তোমার চরণে আমি শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম প্রভু, তোমার চরণে আমি শরণ নিলাম। শান্ত কিশোর
তোমারি চরণে শরণ নিলাম তোমার চরণে শরণ নিলাম বিহারি হে গিরধারি তোমার চরণে যাব শরণ নিলাম প্রভু তোমার চরণে যাব শরণ নিলাম তোমারি চরণে শরণ নিলাম তোমার চরণে যাব শরণ নিলাম। নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই। ভজনিতায় গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায়
জপ হরে কৃষ্ণ হরে রাম गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम कृष्ण कृपा ही केवलम गुरु की माही केवल गुरु की माही केवल गुरु की माही केवल गुरु की पाही केवल कृष्ण के पाही केवल गुरु के पाही केवल मक्कन तीराय भक्त ज्ञानाञ्जन सदा पया कया चक्षुरुन्मिलितं जानो तस्मै श्रीगुरवे नमः गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला कृष्ण कृपा ही केवला हे कृष्ण करुणा सिन्धु गुरुदासिन्धो दीनबन्धु जगत्पते जगन्नाथे गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोऽस्तुते गुरु के पाही केवल कृष्ण के पाही केवल गुरु के पाही केवल गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला कृष्ण कृपा ही केवला अजानो लंबित भुज लंबित भुज बंदे जगत प्रिय हर करुणा गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला कृष्ण कृपा ही केवला पिता सर्वपिता धर्मो पितो हि परमं तम पितरि मा परते प्रयन्ते सर्वदेवा गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला कृष्ण कृपा ही केवला जननी जन्मभूमिश्च सर्वगोपी गरीयसी जननी जन्मभूमिश्च सर्वगोपी गरीयसी
कृपा ही केवल गुरु कृपा ही केवल कृपा ही केवल कृपा ही केवल गुरु की माही केवल गुरु की माही केवल गुरु की माही केवल जय हो सनातन सनातन भक्त भुना भक्त रघुनाथ श्री गोपाल भक्त शास्त्र भुना एठाए गोसाए करी चरण গোসাই জমি রোদে করলে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলে সকল সাধু তরুণ করিলা বন্দন সবে মিলে কৃপা করে যাও আমার মস্তকে
গৌরা আরে ধর্ম আজ ধর্ম কলি যুগ আছে কলি যুগ মাঝে আমার চৈতন্য অবতার। চৈতন্য আমার ভাবে গোরা চৈতন্য বলে আরে ধন্য কলি যুগ মাঝে আমার চৈতন্য অবতার। ধন্য করি যুগ মাঝে চৈতন্য আজ ধর্ম করে যোগ মাঝে চৈতন্য তার গো এমন হয় না আর হবার নয়। আয় নায়ার হবার না হয় না আর হবার না যেথায় অবতীর্ণ পূর্ণিতায় হয় না আর হবার নয়। চৈতন্য অবতার এমন হয় না আর হবার না যেথায় প্রাণ গৌড়ের অবতার হয় না হবার নয়। অবতার হয় না আর হবার না প্রাণ গৌড়ের অবতার ধন্য কলি যুগ মাঝে গৌরের অবতার ধন্য কলি যুগ মাঝে ধন্য কলি যুগ মাঝে ধন্য কলি যুগ মাঝে আবার হয় না আর হবার না এই কলিযুগকে কেন ধন্য বলা হলো? আরো তো 3টে যুগ ছিল। তাই আমার মহাপ্রভু বললেন হরির নাম কেবলম কালো নাস্তি বনস্তি বনাস্তি ভগতিরন্যথা। আমার মহাপ্রভু হরির নামটাকে 3বার কেন বললেন? একবারেই তো হয়ে যেত। তাই আমার এই কলিযুগে নাম শ্রেষ্ঠ। সে নাম করলে তার ভবনসী অনায়াসে পার হয়ে যায়। তাই এই ত্রেতা যুগে, তার আগে ছিল সত্যযুগ। সত্যযুগের মানুষ ধ্যানের দ্বারা ঈশ্বর লাভ করতেন। তাদের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। তাই তাদের ওই 1,00,000 বৎসরে তাদের ধ্যানের দ্বারা তারা ঈশ্বর লাভ করতে পারতেন। আর আমাদের কলিযুগের মানুষ 5 মিনিট ধ্যান করলে তাদের গোটা সংসারে তাদের চিন্তা ভাবনা মাথাতে ঢুকে যায়, যে কাকে কত টাকা দিলাম, কার কত কী বললাম, সেইগুলো আমাদের ভাবনার মধ্যে ধ্যানের দ্বারা চলে আসে। তাই আমাদের ধ্যানের দ্বারা ঈশ্বর লাভ হবে না। তাই মহাপ্রভু ভাবলেন যে তারপরে আমার একটু তেতা আসলো। তেতাতে তখন ছিল তাদের একটাই উপাসনা, যে তাদের যজ্ঞের ধারা তারা ঈশ্বর লাভ করতেন। কিন্তু যজ্ঞ করতে গেলে তো যোগ্য জায়গা দরকার। যোগ্য জায়গা যেরকম আমাদের এখানে, আমাদের যে যোগ্য জায়গা আমাদের তৈরি হয়েছে তা তো নাই। আর যোগ্য জায়গা সেই সমুদ্র বালিচড়াতে যজ্ঞ করা হয়। আগেকার সময়
আর 9টা কালো গরুর যে দধি হবে সেখান থেকে ওই ঘি, যে ঘিটা হবে সেখান থেকে যজ্ঞ করা হবে। সেই আসল জিনিসটাই এখন আমাদের যে কালো গরুর দুধ দিচ্ছে না, সাদা গরুর, আর গরুর দুধের সাথে পাউডার মিশিয়ে এখন ঘি বানাচ্ছে সবাই, ভাগীরথী ঘি, তারপর যারা সব অনেক অনেক ঝর্ণা গিয়েছে। ঘি যতক্ষণ আছে ততক্ষণই আমাদের যজ্ঞ চলে, আর এই ঠাকুরমশাই বেলপাতা যতক্ষণ দিল। তাই আমাদের এই কলিযুগে যজ্ঞের দ্বারা ঈশ্বর লাভ হবে না। আর তারপরে এলেন দাপর। দাপর ছিল পূজা অর্চনা। তাই আমাদের কলিযুগের মানুষ পূজা অর্চনা কেমন করে জানেন? পূজা করে কি খাবো আগে সেটাকে ভাবে, যে পূজা করার পরে আমি কি খেতে পাবো। একাদশী করে আগেই জিজ্ঞাসা করে যে কি খাবো একাদশীতে। একাদশী করার পরে যে অনেকে অনেক রকমভাবে একাদশী করে। এবার একাদশী করলে তার যত পাপ থাকে সেগুলো মুক্ত হয়। একাদশী হলেন যে হরিবাসর একাদশী কথা। তাই আমার মহাপ্রভু ভাবলেন যে এই কলিযুগের মানুষ তা পারবে না, তাই নিয়ে এলেন যে হরির নাম। তাই আমাদের হরিনাম যে কিভাবে করতে হয় সে মহাপ্রভুই দেখিয়ে দিয়ে গেছেন পথে ঘাটে হাটে। আজকে তার পথে ঘাটে সব জায়গাতে নাম বিলানো হয়েছে, এবার ঘাটে নাম বিলানোর পালা। তাই মহাপ্রভু আমার আজকে ভাবলেন যে আমি ভব নদী সবাইকে পার করাবো। তাই তিনি একটি নৌকা বিহারের ব্যবস্থা করলেন নদীয়ার মাঝে। তাই নৌকা বিহারে যে এটা যে মহাপ্রভু যে আমাদের নদেবাসীকে কিংবা যত জীব সকল আছে সবাইকে নিয়ে আজ কোথায় আছে? আমার তন্নের ঘাটে যে আমরা বিনামূল্যে সবাইকে পার করে দেবো, তাহলে সেই যে নৌকাতে 100 জন হবে সেখানে কিন্তু 200 জনের ভিড় লেগে যাবে। তাই সেই মহাপ্রভুর ঘাটে আজকে ওই অবস্থা হয়েছে। তাই কাদেরকে মহাপ্রভু পার করলেন? সেই জরায় অন্ধ জাতির বিচার করে না, জাতির বিচার করে না, জাতির বিচার করে না। জড়ায় অন্ধ অতুর সবে পার হয়ে যায়, জড়ায় অন্ধ অতুর আগে জাতির বিচার করে না, জড়ায় অন্ধ
হয়ে অতুরাগে হরি বল বলে আর হয়ে যায় গো। তাই সেখানে সবাই পার হয়ে যায়। আর সে পার করতে গেলে তো সে তরি প্রয়োজন। তাই তরিটি কিসের? হরি নামে নৌকা খানি আজ হরি নামে নৌকা খানে হরি নামে নৌকা খানি হরি নামে হরি নামে হরি নামে হরি আর হরি নামের নৌকা খানি আর তাতে শ্রী গুরু কান্দারি হরি নামে নৌকা খানি আমার সে গুরু কান্দারি হরি নামের নৌকা খানি গুরু কান্দারি হরি নামের নৌকা খানি আমার সে গুরু কান্দারি কান্দারি সেজেছে আর কান্দারি সেজেছে কান্দারি সেজেছে আজ পরম দয়াল শ্রী গুরুদেব কান্দারি সেজেছে আমার পরম দয়াল শ্রী গুরুদেব কান্দারি সেজেছে পরম দয়াল শ্রী গুরুদেব জীবকে উদ্ধার করবার লাগি পরম দয়াল শ্রী গুরুদেব চিত্তে উদ্ধার করবার লাগি পরম দয়াল শ্রী গুরুদেব উদ্ধার করবার লাগি পরম দয়াল শ্রী চিত্তে উদ্ধার করবার লাগি পরম দয়াল শ্রী গুরুদেব কান্দারি হয়েছে তাই গুরু কথার অর্থ যিনি আমার অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখান তিনি আমার গুরু। সে আমার থেকে ছোট হতে পারে, সে আমার থেকে বড় হতে পারে। এর আমার মধ্যে যদি অহংকার আছে যে সে ছোট বলে আমি তাকে প্রণাম জানাবো না, তাহলে কিন্তু আমার অপরাধ। তাই মহাপ্রভুর একজন গুরু হয়েছিলেন গোপাল। সে মহাপ্রভু যখন মলত্যাগ করার জন্য বনে গেছিলেন তখন সেই মহাপ্রভু দাঁতে করে জিহ্বাটাকে চিপে ধরে রেখেছিলেন। যে মহাপ্রভু তো সবসময় বদনে হরিনাম করে, যদি আমার সে পাপ হয়ে যায় মলত্যাগের সময়, তাই তখন গোপাল মহাপ্রভুকে বলেছিলেন সেই সময় যদি কারো মৃত্যু হয় তাহলে তো তার আর হরিনাম করা হলো না, তাহলে আমি তখন কি করব? তখন মহাপ্রভু তার চরণ ধরে বলেছিলেন যে গোপাল আজকে থেকে আমার তুই গুরু। তাই গুরু কেমন হওয়া দরকার, সেই গুরু দেখতে গেলে মহাপ্রভুর কাছে যেতে হবে। তাই বলি যার জীবনে গুরু কাণ্ডারি তার আর ভয় কি? তাই বলি যে কাণ্ডারি সেজেছে কান্দারি সেজেছে কান্দারি সেজেছে পরম দয়াল শ্রী গুরুদেব কাণ্ডারি সেজেছে আমার পরম দয়াল শ্রী গুরুদেব কান্দারি সেজেছে আশ্রয় করো ভাই আশ্রয় করো ভাই আশ্রয় করো ভাই গুরু চরণ কত আশ্রয় করো ভাই শিবর চরণ পদ্ম আশ্রয় করো ভাই শ্রী গুরু চরণ কত মানব জন্ম সফল হবে শিবর চরণ পদ্ম সফল হবে শ্রী গুরু চরণ কত সফল হবে শিবর চরণ পদ্ম সফল হবে শিবর চরণ পদ্ম আশ্রয় করো তাই নৌকা হলো তাতে কাণ্ডারিও হলো, কিন্তু তাতে তো আর নৌকা চলবে না। নৌকা চালাতে গেলে
একখানি হাল বা কেরোয়ালের দরকার। সেই কেরোয়াল যেরকম না থাকলে নৌকা তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। তাই আমাদের দেহতরীর যদি পরম দয়াল গুরুদেবের সেই কাণ্ডারি রূপে হরিনাম যদি না থাকে, তাহলে আমাদের এই দেহ কোথায় গিয়ে লাগবে তার কোনো ঠিকানা নেই। তাই আমার সে পরম দয়াল যিনি এসে আমাদেরকে যে বীজমন্ত্র দিয়েছেন, সেটা সবাই নামটা বীজমন্ত্রটা সে গ্রহণ করে চললে তাদের জীবন সার্থক। তাই বলি যে আমার শুধু কেরোয়ালটি তাহলে কিসের? সেই সংকীর্তন সংকীর্তন কেরোয়াল সংকীর্তন কেরোয়াল দুবাহু সংকীর্তন কেরোয়াল দুবাহু পাশানি গো হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই। আরে হরি বল বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো ভাই। আরে প্রেমানন্দে বাহুলে হরি বল বলো ভাই, প্রেমানন্দে বাহুলে নামের তরি চলবে ভালো, প্রেমানন্দে বাহুলে চলবে ভালো, প্রেমানন্দে বাহুলে চলতে ভালো, প্রেমানন্দে বাহুলে চলতে ভালো, প্রেমানন্দে বাহুলে হরি বল বলো ভাই। আমরা এখানে যারা সকলে আছি তারা আমরা একটু তাহলে কিভাবে হরিনাম করতে হয়? আজি প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো আজ আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল, আনন্দে মেতে হরি বলো, বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা বয়ে যায়। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। এই যেমন বন্যা কি সে আজকে আসেনি, সেই 500-550 বছর আগে সেই হরিনাম এসছে। তাই সে হরিনামে কি হয়? বন্যারে যাই বলি হারি এ নাম, বন্যার যাই বলি হারি এ মানো হরি, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারি। আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা বয়ে যায়। তার সাথে কি হচ্ছে যে কে কে আছেন? আরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি বলে বলে রে সঙ্গে প্রভু, হরে বলে রে সঙ্গে প্রভু, হরি বলে বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে তাহার নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, হরিনামের বন্যা দিল, প্রেমানন্দে হরি বলো, হরিনামের বন্যা দিল, প্রেমানন্দে হরি বলো, হরিনামের বন্যা বই। বন্যায় আর কি হয়? সেখানে জাতিরও বিচার নেই। মায়েরা হরিদাস সে কাজের ছেলে কেউ বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজ, হরিদাস সে কাজের ছেলে সে অতি ডুবে গেল, হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজের ছেলে সে অতি ডুবে গেল। বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস, হরি বলে রে হরিদাস, আরে হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজের ছেলে সে অতি ডুবে গেল, হরিনাম
বন্যা গেয়ে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা গেয়ে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেয়ে এলো হরি বলো হরি নামের বন্যা বয়ে যায় প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেয়ে এলো। আর কি হয়, সে হরিনামে ডুবতে গেলে ডুবানোর মতো ডুবতে হয়, নাহলে সেখানে রতন পাওয়া যায় না। তাই সমুদ্রের যেরকম ভিতরে রতন থাকে, তাই আমরা যদি সেইভাবে ডুবে যাই হরিনামে, তাহলে আমরা সেই প্রেম রতন পাবো। তাই ডুবার মতো যে ডুবেছে সেও বুঝিতে ডুবার মতো, আহা তোমার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল ডুবার মতো যে ডুবেছে সেও বুঝি রতন পেল তোমার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেয়ে এলো হরি বলো হরি নামের বন্যা বয়ে যায় প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেয়ে এলো। তাই সে আমরা প্রেম যমুনায় সে হরিনামের বন্যা নিয়ে চলুন আমরা সেই নবদ্বীপে এখন মহাপ্রভু সে হরিনামের নৌকাখানি বাইরে দিয়েছে। তাই আর লীলার দর্শন করে লীলা পদকর্তা লোচন দাস ঠাকুর সেই লীলার দর্শন করছেন আর বলছেন, আরে সর্বজীব হইল আর প্রেমের বাতাসে আর সর্বজীব হইল প্রেমের বাতাসে সর্বজীব হইল এমন পতিতি পাবো এমন পতি
হইল পার প্রেমের বাতাসে আরে পড়ি আরো হিল লোচন আপনার দোষে আরে আপনার দোষে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণকে কৃষ্ণকে কৃষ্ণ হচ্ছে কর্তা, কৃষ্ণ হচ্ছে জগতের কর্তা। তাই যদি হয় নিতাই নিতাই নিতা ঝাও নিতা ঝাও নিতা ঝাও নিতা ঝাও
বসন্ত ধীরে ধীরে যমুনা জলে চল, ধীরে ধীরে যমুনা জলে চল তো আপনার দোষেরে ধাগু 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 ভাই ঘন ভাই ঘন ভাই আপনার রইল লোচান আপনার দোষেরে রইল লোচান আপনার দোষেরে আপনার রইল লোচান আপনার দোষেরে ওরে রইল লোচন আপনার দোষেরে আপনার ওরে রইল লোচন আপনার দোষেরে আপনার দোষেরে ওরে রইল লোচন আপনার দোষেরে আপনার দোষেরে ওরে রইল লোচন আপনার দোষেরে আপনার দোষে রে আয়ে জয় গুরু সীতানাথ সেবানন্দে প্রভু নিতাই গৌর হরি হরি জয় নিতাই। আমরা এতক্ষণ শ্রীরাম নবদ্বীপে মহাপ্রভুর আমাদের ঘরের ঠাকুরের লীলা আস্বাদন করছিলাম। এবার চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে পথে রওনা দিই। এখান থেকে বৃন্দাবন তো অনেকটা পথ, তাই আজকে এই জায়গাটা কিন্তু কারো গৃহ নয়, এটা কোনো পশ্চিমগামী যে গ্রামটার নাম সেটাও, এটাই শ্রীধাম বৃন্দাবন। তাই আমরা চলুন রাধারানীর জয় দিয়ে সে বৃন্দাবনের পথে উদ্দেশ্যে রওনা দিই। রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। এই গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরি হরি বল হরি বল। একবার রাধে রাধে বলো ওরে যদি যাবে মধুর বৃন্দাবন, একবার রাধে 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 বলো যদি যাবে মধুর বৃন্দাবন, একবার রাধে রাধে বলো ওরে যদি যাবে মধুর বৃন্দাবন, রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 বলো যদি যাবে মধুর বৃন্দাবন, রাধে রাধে যদি যাবি মধুর বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সেথায় গিয়ে হেরবো সদাই মধুর বৃন্দাবন, রাজা গোপাল করে একবার রাধে রাধে বলো ওরে
মধুর ললিতা বিশাখায় আদি যত সখী গান ললিতা বিশাখায়াদি যত সখী এ ললিতা বিশাখায় আদি যত সখী গান মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন একবার রাধে রাধে বলো ওরে মা যদি যাবি মধু বৃন্দাবন রাধে রাধে ভালো যদি যাবে রাধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবি মধু বৃন্দাবন জয় শ্রীরাধ। আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। চলুন বৃন্দাবনে আমাদের আস্বাদিত লীলা প্রাণ গোবিন্দের নৌকা বিহার। বাইরে যারা বসে আছে, বাইরে যারা বসে আছেন একটু ভেতরে আসুন। এইভাবে হয় নাকি? এই লীলা যেরকম প্রাণ গোবিন্দের নৌকা বিহার, আর একটি এটা এই লীলাকে প্রতিশ্রুতি লীলা বলা হয়। কারণ প্রাণ গোবিন্দের যখন দৈবিক উদরের কংসের কারাগারে যখন জন্ম হয়েছিলেন, তখন পিতা বসুদেব যমুনা পার হওয়ার সময় শ্রীকৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছিলেন সেই নন্দালয়ে রেখে আসার জন্য, তখন যমুনার ওই উথাল তরঙ্গ দেখে তখন পিতা বসুদেব ভাবে যে এই যমুনা আমি কীভাবে পার হব। তখন সে লীলার যোগমায়া সেই একটি শিগালিনীর বেশ ধরে সেই যমুনা পার হয়ে যায়। তাই পিতা দেখে আগে সেই খোলে ঠাকাও, ঠেকিয়ে খোলবালাকে দাও, খোলে ঠাকাও। হ্যাঁ, দিয়ে গলায় দাও। এটা তো তাই করে। হরি বল। ওটাকে তো বলে। দাও, দাও, ওটাকে দাও। এই সবাইকে দিয়ে আসো। ওই যে যাও। হে রাধে। তাই প্রাণ গোবিন্দ আমার যখন যমুনা পার হয় উতাল তরঙ্গ, তখন যদি আমার বক্ষ মাঝে দিয়ে সে প্রাণ গোবিন্দ যদি চলে যায়, তাকে তো আমার ধরবার লাগে আমার মন উচ্ছ্বাস হবে। তাই প্রাণ যমুনার আজকে উথাল তরঙ্গে বসুদেবের মস্তক থেকে প্রাণ গোবিন্দকে আমার যমুনার বক্ষে নিয়ে নেয়। তখন পিতা বসুদেব পাগলের মতো হয়ে সে প্রাণ গোবিন্দকে আমার খোঁজে। তখন প্রাণ গোবিন্দ যমুনাকে বলে যে যমুনা, আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি যত লীলা করব তোমার তীরে আর নীরে, তার মধ্যে একটি লীলা হবে আমার যুগল রাধারানীকে নিয়ে।
সেই যুগল লীলায় হচ্ছেন আজকে নৌকা বিহার। তাই চলুন সবাই আমরা সেই রাধারানীর জয় দিয়ে, এখন রাধারানীকে না ধরলে গোবিন্দকে পাওয়া যায় না। তাই গোবিন্দকে ধরতে গেলে আগে রাধারানীকে ধরতে হবে। তাই রাধারানী জয় দিয়ে চলুন আমরা আজকে বৃন্দাবনের লীলা দর্শন করি। প্রাণ গোবিন্দেরা নৌকা বিহার। জয় জয় শ্রী রাধে। রাধে। তাই প্রাণ গোবিন্দ প্রত্যেক দিনের ন্যায় গোষ্ঠী গমন করেছেন, গিয়ে তার ওই খেলার সঙ্গীদের সাথে খেলতে খেলতে সে একটি সখা, সুবল সখা, তার বদন দর্শন করে রাধারানীর কথা মনে পড়ে যায়। কেন? সুবল সখা আরও তো 23টা সখা আছে, তাদের মধ্যে সুবল সখারই কেন বদন দর্শন করে রাধারানীর কথা মনে পড়ে? কারণ রাধারানী আর সুবল হলেন জ্যাঠতো খুড়তো ভাই বোন। তাই ভাই বোনদের মধ্যে একটা মুখের মিল থাকে। তাই